মালিঢহর থেকে গ্যামন সেতু পর্যন্ত জাতীয় সড়কের বেহাল দশা কাটিগড়া চক্র প্রশাসনের কাছে স্মারকলিপি। কাটিগড়া বিধানসভা এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন, বিশিষ্ট নাগরিক, যুব ছাত্র সমাজ, ব্যবসায়ী মহল এবং সচেতন সাধারণ মানুষ মালিডহর থেকে ৬ নম্বর জাতীয় সড়কের বদরপুর ঘাট গ্যামন সেতু পর্যন্ত রাস্তার অত্যন্ত বেহাল অবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সোমবার বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা কাটিগড়া চক্র প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে রাস্তার জরুরি মেরামত এবং অতিরিক্ত বোঝাই যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, রাস্তা ভেঙে যাওয়া এবং জল জমে থাকার কারণে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, পার্শ্ববর্তী রাজ্যগুলির যাত্রী ও পরিবহন ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে কালাইন ও দিগরখাল বাজার সংলগ্ন এলাকাগুলোর পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, রোগী, ব্যবসায়ী এবং দূরপাল্লার যাত্রীরা এই দুর্ভোগের শিকার হচ্ছেন। এর নেতিবাচক প্রভাব পড়ছে এলাকার যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরও। গোবিন্দ গনসাই, বিমান টেরন, শৈলেন বৈষ্ণব, শঙ্কর শীল, সত্যব্রত অধিকারী, মুন্না কাওয়ার, রঞ্জিত বৈষ্ণব সহ বিভিন্ন সংগঠনের নেতারা দাবি করেন, অতিরিক্ত বোঝাই যানবাহনের অবাধ চলাচল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যাপ্ত নজরদারির অভাবে জাতীয় সড়ক ও সেতুগুলোর দ্রুত অবনতি ঘটছে। তারা অবিলম্বে রাস্তার সংস্কার কাজ শুরু করা এবং অতিরিক্ত বোঝাই যানবাহনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। পর্যন্ত ৬ নং জাতীয় সড়ক, যেটা এই রাস্তার তো অবস্থা যে হালত যে খারাপ হয়েছে, একমাত্র হয়েছে ওভারলোডের কারণে আজকে যে আমরা যে কাটিগড়া এলাকাবাসী যে আমরা সব এটার সম্মুখীন হইতে লাগে, বা আমরা একটা এমার্জেন্সি পেশেন্ট যেদিন আনতে হয়, এই পেশেন্টটা আমরা মেডিকেল নিয়ে বসতে পারি। আমরা যে সাইডে দিয়ে গিয়ে কোনো একটা মেডিকেলও নাই, আর আমরা বাচ্চারা যে স্কুলে যাইব টাইমলি গিয়ে তারা স্কুলেও বসতে পারে না। তখন তো গতকালকে আমরা একটা দেখছি প্রেস মিডিয়ার সামনে, যে আমরা কাটিগড়ার এমএলএ আছেন কমলাকান্তি প্রকাশ, তো উনি যে কালকে যেভাবে তারা রাস্তাটা একটু মেরামতি করিয়া দিচ্ছেন, এইভাবে যদি তারা নিজের ফান্ড থাকি বলে নিজের পকেটের ফান্ড থাকি বর্তমানে তারা এটা কাজ কাম চালাইছে, এই গাছগুলো মারিয়া দিছে। তো এরকম গাছগুলো যদি কয়েকটা গাঁদা মারলে তো হইতো না। তো এরকম যদি ওভারলোডটা বন্ধ না হয়, তাহলে আবার এই গাছগুলো আবার বড় বড় হইব, এদিকে বড় বড় হইব। আর এইদিকে যে আমরা এইদিকে যে ব্রিজগুলো ভাঙ্গিয়া এক সাইড খোলা এক সাইড বন্ধ এরকম রয়েছে। যদি এই আমরা যে মালিডহর থেকে যে সময় এই ব্রিজটা যদি ভাঙ্গার পরে এদিকে তোমার আগরতলা, ত্রিপুরা, মিজোরাম, শিলচর এই এলাকার সমস্ত জায়গায় গাড়ি চলাচল টোটালি বন্ধ হয়ে যাবে, অন্যথা কোনো রাস্তা নাই। তাই সরকারের কাছে আমরা এটাই অনুরোধ, আমরা সার্কুলার অফিসারের কাছে অনুরোধ, যাতে ওভারলোডটার ব্যাপারে আপনারা পদক্ষেপ নেন।